হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে আমরা যে সমস্ত বাক্যগুলোর ট্রান্সলেশন শিখতে চলেছি সেগুলো তোমরা সব জায়গাতেই ব্যবহার করতে পারবে। বাক্যগুলি খুবই কমন, তো ইংরেজিতে কথা বলার সময় এই বাক্যগুলোর ব্যবহার খুব বেশি পরিমাণে হয়ে থাকে। তাহলে চলো সেই সমস্ত বাক্য আজকের ক্লাসে আমরা দেখে নিই। লেটস বিগিন টুডেস ক্লাস। ফার্স্ট আমরা দেখব তুমি কি ঘুমাচ্ছ। দেখো এই যে সেন্টেন্সটা, এটা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে কথাটাকে বাংলায় না বলে ইংরেজিতে বললো, তো তুমি সেটা কি করে বুঝবে? তো এগুলো বোঝার জন্যই আজকের এই ক্লাসটা। সো হেল্পফুল একটা ক্লাস, মিস না করে শেষ পর্যন্ত ক্লাসটাকে দেখতে থাকো। তাহলে এই কথাটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? তুমি কি ঘুমাচ্ছ? আর ইউ স্লিপিং, মানে তুমি কি ঘুমাচ্ছ। তাহলে বোঝা গেল আমরা খুব ইজিলি এই কথাগুলোকে ইংলিশে বলতে পারি আর ইউ স্লিপিং, মানে তুমি কি ঘুমাচ্ছ। তাহলে আমরা এইভাবে কথাটাকে জিজ্ঞাসা করতে পারি। নেক্সট ওয়ান, তুমি কি করো। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো। তাহলে আমরা কিভাবে বলবো? হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। ওকে, নেক্সট ওয়ান, তুমি এত লাজুক কেন, মানে যে খুব বেশি লজ্জা পায় তাকে আমরা লাজুক বলে থাকি। তাহলে তুমি ধরো কাউকে জিজ্ঞাসা করছো তুমি এত লাজুক কেন, হোয়াই আর ইউ সো শাই, হোয়াই আর ইউ সো শাই, মানে তুমি এত লাজুক কেন। তাহলে আমরা কি বলবো? হোয়াই আর ইউ সো শাই। শাই মানে কি? লাজুক বা যে বেশি লজ্জা পায়। তাহলে আমরা পরের সেন্টেন্স দেখব। এটা ঠিক না, এই কথাটাকে আমরা ইংলিশে বলবো দ্যাটস নট রাইট। দ্যাটস নট রাইট মানে এটা ঠিক না। তাহলে আমরা এটা ঠিক না কথাটাকে ইংলিশে বলবো দ্যাটস নট রাইট, মানে দ্যাট ইজ নট রাইট, মানে এটা ঠিক না। পরের সেন্টেন্স, প্রমাণ করে দেখাও। প্রমাণ করে দেখাও কথাটাকে ইংলিশে বলো প্রুভ ইট টু মি। প্রুভ ইট টু মি, মানে প্রমাণ করে দেখাও। প্রুভ ইট টু মি। নেক্সট ওয়ান, সে জানে না। সে জানে না কথাটাকে ইংলিশে বলো হি ডাজন্ট নো অর শি ডাজন্ট নো, মানে সে জানে না। তাহলে আমরা এখানে কি বলবো? শি ডাজন্ট নো or he doesn't know। এখানে আমার ব্লু মার্কারটা আমার নেই, সেই কারণে দেখো লেখাটা খুবই কম বোঝা যাচ্ছে, সেই কারণে আমি এখানে চেঞ্জ করলাম, মার্কারটা ব্ল্যাক দিয়ে লিখছি। he doesn't know। তাহলে আমরা সেন্টেন্সটা দেখছি, দেখো she doesn't know or he doesn't know। এখানে he আর she একটু বুঝে ব্যবহার করো, কারণ হি আমরা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করি আর she আমরা কোনো মহিলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে আমরা she doesn't know or he doesn't know, এটার মানে কি পাচ্ছি? সে জানে না। ওকে, নেক্সট ওয়ান, কিন্তু কেন। তুমি জিজ্ঞাসা করছো কিন্তু কেন, কথাটাকে ইংলিশে জিজ্ঞাসা করো বাট হোয়াই, মানে কিন্তু কেন। তাহলে সেন্টেন্সটা বলবো বাট হোয়াই, কিন্তু কেন। নেক্সট, তোমার পালা বা এবার তোমার সময়। আমরা মাঝে মাঝে কথাটা বলি যখন ধরো কোনো খেলা হচ্ছে, তো আমরা বললাম যে এবার তোমার পালা, কথাটাকে ইংলিশে বলো ইটস ইয়োর টার্ন। ইটস ইয়োর টার্ন, মানে এটা তোমার পালা বা এবার তোমার পালা। ইটস ইয়োর টার্ন। তাহলে দেখে নাও এই বোর্ডটা, আমরা চলে যাব আমাদের নেক্সট বোর্ডে। তাহলে দেখো নেক্সট সেন্টেন্সটা কি আছে। নেক্সট আছে তুমি কি এখনো ঘুমাচ্ছ। আমরা আগে দেখেছিলাম তুমি কি ঘুমাচ্ছ, আর এখন দেখছি তুমি কি এখনো ঘুমাচ্ছ। তাহলে আমরা কথাটাকে ইংলিশে বলবো এইভাবে, দেখো আর ইউ স্টিল স্লিপিং। আর ইউ স্টিল স্লিপিং, তুমি কি এখনো ঘুমাচ্ছ। তাহলে আমরা কিভাবে বলবো? আর ইউ স্টিল স্লিপিং, মানে তুমি কি
এখনো ঘুমাচ্ছ কথাটাকে আমরা ইংলিশে এইভাবে জিজ্ঞাসা করতে পারি। পরের সেন্টেন্স, চলো দেখা করি। তুমি কাউকে বলছো যে চলো দেখা করি, তাহলে কথাটাকে ইংলিশে বলো লেটস মিট। লেটস মিট মানে চলো দেখা করি। লেটস মিট। দেখো ইংলিশে কথাগুলো আমরা কত ইজিলি, কত সহজে বলতে পারি। তাহলে নেক্সট সেন্টেন্স দেখো, কথা বলা বন্ধ করো। তুমি কাউকে বলছো যে কথা বলা বন্ধ করো, কথাটাকে ইংলিশে বলো এইভাবে স্টপ টকিং। স্টপ টকিং মানে কথা বলা বন্ধ করো। তাহলে আমরা ইংলিশে কি বলবো? স্টপ টকিং মানে কথা বলা বন্ধ করো। নেক্সট ওয়ান, আমি ভুলে গেছি। আমি এটা ভুলে গেছি। কখনো কখনো হয় যে আমরা কিছু একটা ভুলে যাই, তো ইংলিশে কথাটাকে বলো আই ফরগেট ইট। আই ফরগেট ইট মানে আমি ভুলে গেছি। আই ফরগেট ইট আমি ভুলে গেছি। নেক্সট সেন্টেন্স, একটু একটু করে। তুমি বলছো যে সে একটু একটু করে টাকাটা জমিয়েছিল, তো এই যে একটু একটু করে কথাটাকে ইংলিশে বলো লিটল বাই লিটল। লিটল বাই লিটল মানে একটু একটু করে। লিটল বাই লিটল মানে একটু একটু করে। তাহলে আমরা পরের সেন্টেন্স দেখব, আমি নির্দোষ। তোমাকে কেউ একজন দোষারোপ করছে কোনো কিছুর জন্য, তো তুমি বলছো যে না আমি তো নির্দোষ, কথাটাকে ইংলিশে বলো আই অ্যাম ইনোসেন্ট। আই অ্যাম ইনোসেন্ট মানে আমি নির্দোষ। তাহলে আমরা ইংলিশে বলবো আই অ্যাম ইনোসেন্ট। আই অ্যাম ইনোসেন্ট। ওকে, নেক্সট ওয়ান, তাকে ডাকো। তাকে ডাকো, কল হিম। তাহলে আমরা ইংলিশে কি বলছি? কল হিম মানে তাকে ডাকো। কল মানে ডাকা, আর আমরা এখানে কি বলছি? হিম মানে তাকে। তাহলে আমরা ইংলিশে বলছি কল হিম মানে তাকে ডাকো। ওকে, নেক্সট ওয়ান, দুটোই সমান। দুটোই সমান, এটা আর ওটা দুটোই সমান। তো এই যে দুটোই সমান কথাটাকে ইংলিশে বলো বোথ আর ইকুয়াল। বোথ আর ইকুয়াল মানে দুটোই সমান। বোথ আর ইকুয়াল, এটার মানে দুটোই সমান। তো দেখে নাও এই বোর্ডটা। আমরা আজকের ক্লাসের যে সেন্টেন্সগুলো শিখলাম আশা করছি তোমাদের জন্য খুব হেল্পফুল ছিল। আর আমার ক্লাস আপলোড করার সাথে সাথে যদি আপনি আমার ক্লাস পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখুন, তাহলে আমার ক্লাসের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।